তো বন্ধুরা, আমরা অনেক রকম উকিল দেখি, ঠিক আছে, অনেক রকমের উকিল দেখি, তো সব উকিল না একটা উকিলের কাছে হার মেনে যায়। আচ্ছা, মানে সে যতই সে পড়াশোনা করুক আর না করুক, সে উকিলের পরীক্ষা পাস করুক আর না করুক, সে উকিল, ঠিক আছে। আর তার কাছে বড় বড় উকিলরা, প্রফেশনাল উকিলরাও হার মেনে যায়, ঠিক আছে। মানে সে এতটাই, মানে তার মাথায় বুদ্ধি আর এতটাই সে চালাক। তো চলো সেই দেখেই নি সেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে, যে সবাইকে হার মানাচ্ছে। চলো ভাই। আপনার বাবার যদি একটা স্টেটমেন্ট পাওয়া যেত না। আমি বড্ড ভালোবাসি ওনাকে, আমার স্বামী তো। তো ইনি সেই ব্যক্তি, যেই ব্যক্তির কোর্টে চলে মুখ আর বাইরে চলে, কোর্টের বাইরে চলে হাত পা, যাই হোক এরকম কিছু একটা ম্যাটার, মানে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি। তো এই সেই গীতা এলএলবি, যেটা সবাই মিলে আমরা একসাথে বসে দেখি, সবার অনেক প্রিয় একটা সিরিয়াল। কোর্টে চলে মুখ আর কোর্টের বাইরে চলে হাত পা। তো ইনি কখনো কেস টেস কিছু হারেনি, ইনি যেই কেস নেয় সেই কেসে জিতে যায়। প্রফেশনাল উকিলরা হয়তো 10টা কেসের মধ্যে যদি 8টা জেতে, এ উকিলের পরীক্ষা পাস করুক আর না করুক, এই 10টার মধ্যে 10টা জেতে। তো এই সেই মহান ব্যক্তি গীতা এলএলবি। তো চলো শুনে নি পুলিশের সাথে কি আলোচনা করছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না, গোটা দুনিয়া একদিকে আর স্বস্তিক বাবু আমার কাছে একদিকে। আচ্ছা, সে তো জানি, তারপর? বড্ড ভালোবাসি ওনাকে, আমার স্বামী তো। আমাকে ভুল বুঝেছে আমি জানি। ভুল বুঝেছে নাকি তুমি ভুল বোঝালে? আমি মান ভাঙাতে পারছি না, বোঝাতে পারছি না যে আপনি যাবেন না, আমি বোঝাতেই পারছি না। আর আমার শ্বশুরমশাই আমাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছেন, যোগাযোগ করার সমস্ত রাস্তা বন্ধ। বড় বাবু দেখো মানে দেখেছো লেবড়া, শ্বশুরমশাই রাগ দেখেছো? শ্বশুরমশাই লেবড়া এখন বৌমার নাম্বার ব্ল্যাক লিস্ট করছে, আর এখনকার বৌমা মানে পুরো ঘর নাম্বারটাই ব্ল্যাক লিস্ট করে দেয়। সঠিক বলেছে। দেখো আজকালকার বৌমাগণ, দেখো গীতার মতো হও মানা, গীতার মতো হও। কতটা কষ্ট পাচ্ছে মানা, মানে শ্বশুরমশাই আমার ব্ল্যাক লিস্ট করে দিয়ে কত কষ্ট আছে দেখো। এটাকে বলা হয় বৌমা, মানে পবিত্র বৌমা। স্বস্তিক বাবুর সাথে দেখা করি, ওনাকে বোঝাই, তারপর আমি কলকাতায় ফিরিয়ে নিয়ে ঠিক আসবো। আর ফিরিয়ে নিয়ে আসার পর এই গোটা রেকর্ডটাকে আমি সকলের সামনে নিয়ে আসবো। ইয়েস, এটাই হলো গীতা এলএলবি, এটাই হলো গীতা। কোর্টে চলে মুখ আর কোর্টের বাইরে চলে হাত, এটাই হলো গীতা এলএলবি। দেখো মানে দেখো লেওড়া, গীতা এলএলবি মানে একাই 100 লেওড়া, একাই ও সব মানে সবাইকে চুদে দিতে পারে। এটাই হলো, দ্যাট ইজ গীতা। আর পুলিশটাকে দেখো, দেখো মানে পুলিশটাকে দেখো, মানে পুরো বোকাচোদা হয়ে গেছে। মানে যেই কাজটা পুলিশের করা উচিত সেই কাজটা করছে কে? গীতা এলএলবি। কোর্টে চলে মুখ আর বাইরে চলে হাত। হ্যাঁ, মানে দোষীদেরও গীতা ধরে, সাজাও গীতা দেয়, দোষীদের ধরে আনে ওখান থেকে, দোষীদের সাথে মারপিট করে। মানে পুলিশের তাহলে কাজটা কি এখানটা? ও মানে সারাক্ষণ চুপচাপ বসে থাকবে? হ্যাঁ, মানে গীতায় উকিল, গীতাই পুলিশ, গীতাই জজ, গীতাই কোর্ট, সব কিছুই গীতা। পুলিশের কোনো এখানে জায়গা নেই, পুলিশ বানা বালছেরা মোদো। ये बड़ी अच्छी बात कही आप। কত কাজ করে দেখেছো? দোষীদেরকে সাজা দিচ্ছে, দোষীদেরকে ধরছে, দোষীদেরকে কোর্টে নিয়ে তাদের বিরুদ্ধে লড়ছে। উফ, সত্যি এরকম উকিল আর কটা হয় গো? এই গীতা একটাই আছে, গেট আউট বাই ওয়ান ফ্রি দেয় আবার, ঠিক আছে। গীতার কোর্টে চলে মুখ আর বাইরে চলে হাত। হ্যাঁ, মানে এখানে সব কিছুর ক্যাটাগরি একটাই, সেটা হলো গীতা। মানে এখানে যেন ক্যারেক্টারটা একটাই দেখাচ্ছে, মানে সিরিয়ালের ক্যারেক্টারটা একটাই, সেটা হলো গীতা। হ্যাঁ। আর বাকি যারা আছে তারা সব চুতিয়া, মানে একটু বেশি চুদে ফেলছে না। মানে কি বলবো, মানে আপনাকে বিশ্বাস করি বলেই কিন্তু বলছি, কি স্বস্তিক বাবুকে মারার প্ল্যান হচ্ছে। কি বানা? বালও ছিটতে পারবে না স্বস্তিকের লেওড়া, বালও ছিটতে পারবে না, বালও বানা ধরতে পারবে না লেওড়া। ওর পাশে আছে গীতা, ঠিক আছে, গীতা আছে বানা, ওর বালও ছিটতে পারবে না লেওড়া, ঠিক আছে। দ্যাট ইজ গীতা, দ্যাট ইজ গীতা। কোর্টে চলে মুখ আর বাইরে চলে হাত। স্বস্তিক বাবুকে মারার প্ল্যান হচ্ছে। তাহলে আর কি, কেউ একজন আছে যে যাবে রক্ষা করতে? কে যাবে আর মানে জিজ্ঞাসা করছো কে যাবে? মানে এতদিন শুটিং করছো, এটা জ্ঞান নেই মানে কে যেতে পারে? এখানে যাবেটা কে? তোমাদের ঘরে একটা জলজন্ত ছেলে আছে লেওড়া। হ্যাঁ, গীতা যাবে বানা, গীতা, ঠিক আছে, গীতা যাবে বানা, দ্যাট ইজ গীতা। গীতার কোর্টে চলে মুখ আর কোর্টের বাইরে চলে হাত। আমি সিল মাইরা দিমু। মানে বন্ধুরা, এখনকার দিনে কি হয়? এখনকার দিনে ছেলেরা সব কিছু সামলায়, ঠিক আছে। সিরিয়ালে দেখায় ছেলেরা লল, ছেলেদের কোনো রকম কিছু করতেই পারে না ওরা, মানে ছেলেরা লল হয়, সব কিছু সামলায় বৌমা, মেয়েরা, এরাই সামলায়। আর ছেলেরা হলো লল, মেয়েরাই কোর্টে কেস জিতছে, মেয়েরাই মানে মারপিট করছে,
মেয়েরাই বানা দুইতে ছায়া দিচ্ছে, মেয়েরাই একাই বানা হচ্ছে সংসারকে টানছে। মানে একদিক থেকে বলতে গেলে ছেলেদেরকে, মানে একদিক থেকে বলতে গেলে ছেলেরা লল হয়ে গেছে সিরিয়ালে, ঠিক আছে। এখানে শের হলো একটাই, সেটা হলো মেয়েরাই শের আর ছেলেরা হলো লল। মানে যেটা বাস্তব জীবন হয় সিরিয়াল তার উল্টোটা হয়, ঠিক আছে। মানে বাস্তব জীবনে যেমন ছেলেরাই সব কিছু সামলায়, কিন্তু সিরিয়ালে সেটা মেয়েরা সব কিছু সামলায়। ফাক দিস সিরিয়াল। ये बड़ी अच्छी बात कही आप। রিকোয়েস্ট করছে কেন রিকোয়েস্ট করছো? চলো। যাই হোক, কিন্তু গীতা শ্বশুর মধ্যে স্টাইলটা খুব সুন্দর, মানে হেয়ার স্টাইলটা খুবই সুন্দর, অতুলনামূলক। মাথার পুরো চাকতিটা কালো আর জুলপিগুলো সাদা। মানে অ্যাকচুয়ালি স্টাইলটা কী, মানে যারা মাথায় চুলটা কালো করে তারা সব দিকেই করে, গীতার শ্বশুরের স্টাইলটাই আলাদা। মানে জুলপিটা সাদা, মাথার চাকতিটা কালো, লেভেল আপ স্টাইল। মানে কি তোমার এলেম দেখি, চলো কোর্টে চলো, দেখি তুমি কি করতে পারো দেখি। আরে কি দুটো কেস জিতেছো, ধরাকে সরা গ্যাপ করছো, তাই তো? কি বলছো মা? এই তুমি কিছুদিন আগে ওর কাছে কেস হেরে গেলে আর এখন মানে এমন বলছো? আর ওর জীবনে ভালোবাসা ছাড়া কিছু নেই, একটু ভালোবাসা চাই, আর সেটা ওকে দিতে পারে। কে? দেখো উফ, দেখো না, বাবা হলে এমন হওয়া উচিত, ঠিক আছে। ছেলেকে কে ভালোবাসা দিতে পারছে, কে ভালোবাসা দিতে পারছে না, বাবা ঠিক বুঝতে পেরে যাচ্ছে যে ছেলে স্যাটিসফাই কার কাছে হচ্ছে, কে আমার ছেলেকে ভালোবাসা দিতে পারছে না। মানে এত সুন্দরভাবে বোঝালো যে ওর ভালোবাসাটা দরকার। এরকম ভাই আমাদের কেউ বলে না মানা যে আমার ছেলেটারও ভালোবাসার দরকার। বান্দর কত সুন্দরভাবে বোঝালো, দেখেছো? আমার ছেলে তোমার কাছে ভালোবাসা পাচ্ছে না, ওকে একটু ভালোবাসার দরকার, সেটা কে দিতে পারে? একটা নতুন তুলে আনলো, মানে অ্যাকচুয়ালি বুঝিয়ে দিল যে গীতার ভালোবাসায় ছেলে স্যাটিসফাই হচ্ছে না। হ্যাঁ, তাই বাবা নতুন করে ছেলেকে ওরা বিয়ে দিচ্ছে। সাবাস! এই না হলে বাবা লেওরা, ছেলেকে কে খুশি করতে পারছে কে পাচ্ছে না, বাবা বুঝতে পেরে ছেলেকে নতুন বিয়ে দিচ্ছে। মানা এর থেকে বড় চাওয়ার, এর থেকে বড় সারপ্রাইজ কি হতে পারে? মানা সঠিক বলেছেন। এমন বাবা যদি সবার হয় তাহলে সবার জীবন ধন্য হয়ে যেত গো। মানে ছেলে যদি স্যাটিসফাই না হয় তখন বলবে এই ওটাকে আনো, না এই স্যাটিসফাই করতে পারছে না, ঠিক আছে ওটাকে আনো, না এটাকে আনো, এর দ্বারাও হচ্ছে না, এই তুমি এসো, না তুমি এসো। ও সত্যি ভালোবাসাটা বাবা সিরিয়াসভাবে নিয়েছে, ঠিক আছে, যে আমার ছেলেকে ভালোবাসাটা সিরিয়াসভাবে দিতে হবে। বউ থাকতে বউ পেয়ে যাচ্ছে, আবার কি চাওয়া হতে পারে? একটু ভালোবাসা চাই। হ্যাঁ সেটাই, ছেলেকে আবার বিয়ে দাও। মানে আমি একটা জিনিস, আমি না, এটা তোমরাও লোক করে দেখবে সিরিয়ালে, আর যাই হোক, একটা ছেলের কোনো দিন একটা বিয়ে হয় না, মিনিমাম তার 2-3টে বিয়ে হবেই, কনফার্ম, কমপক্ষে 2-3টে তো হবেই। আর এখানে আবার কি হয়, এখানে আবার এটাও হয় যে মানে একটা মেয়ের পিছনে অনেক ছেলে পড়ে থাকে, আবার একটা ছেলের পিছনে অনেক কটা মেয়েও পড়ে থাকে। সে বিয়ে হয়ে যাক আর না হোক, যেমন এই একটা উদাহরণ দেখালাম, মানে বিয়ে হয়ে গেছে তাও আবার বিয়ে করতে একটা মেয়ের আছে। হ্যাঁ, আমাদের এখানে মানে সিঙ্গেল ছেলে কেউ পাত্তা দেয় না, আর ওখানে দেখো মানে বিয়ে হয়ে গেছে তাও মানে বিয়ে করতে রাজি। মানে কি বলবো, দেখো মেয়েরা, দেখো দেখে একটু বোঝো, মানে আমরাও সিঙ্গেল কাটাচ্ছি, কিন্তু আর কতদিন। বান্দর। তো বন্ধুরা, ভিডিও ছেলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করো, ঠিক। তোমার ওই জিনিসটার সাথে মারামারি করো, যা ইচ্ছা করো, মানে তোমরা জুতো ছুঁড়ে মারো, ঝাঁটার বাড়ি মারো, লাথি মারো, ঘুষি মারো, আমি যেন দেখি ওই জিনিসটা সাবস্ক্রাইব হয়ে গেছে, ওই জিনিসটা সাবস্ক্রাইব হওয়া চাই, ঠিক আছে। ওই জিনিসটা যেন আমি দেখতে চাই সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমার ওর সাথে যতই মারপিট করো মারা, ওই জিনিসটা যেন সাবস্ক্রাইব ক্লিক হওয়া চাই, ক্লিক হওয়া চাই। তোমার জন্য আরও অনেক ভিডিও আনবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।